পাকিস্তানের মিথ্যাচারে জল ঢেলে দিল রাফাল সংস্থা, রাফাল প্রস্তুতকারক সংস্থা। তো স্বাভাবিকভাবেই অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান দাবি করে বসে তারা একটা নয় দুটো নয় 6টা ভারতীয় রাফাল ধরাশায়ী করে দিয়েছে, কিন্তু তার প্রমাণ তারা আজও রাখতে পারেনি। তারা ওই দাবিতেই সীমিত থেকেছে, প্রমাণ কিন্তু সামনে রাখতে পারেনি। দাবির সাথে তাদের যে প্রমাণটা, সেই প্রমাণ কিন্তু তাদের কাছে নেই। তারা যে রাফাল ধরাশায়ী করেছে, রাফালের ধ্বংসাবশেষ তো থাকবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত তারা দেখাতে পারছে না। সাম্প্রতিককালে এই রাফাল প্রসঙ্গে যখন বলা হচ্ছে, এই যে পাকিস্তান যে দাবিটা করছিল যে রাফাল নাকি তারা ধরাশায়ী করেছে, কিন্তু সবথেকে হাস্যকর চাঞ্চল্যকর একটা দাবি পাকিস্তানের যে তারা কিন্তু রাফাল ধরাশায়ী করার দাবি করছে, অপরদিকে কিন্তু রাফালের বদনাম করছে না। মানে একটা জিনিসকে ধরাশায়ী করা হয়, যে কোনো এয়ার জেটকে ধরাশায়ী করা হচ্ছে, তো স্বাভাবিকভাবেই সেটা নিঃসন্দেহে একটা দুর্বলতা রয়েছে, খামতি রয়েছে। তো স্বাভাবিকভাবেই পাকিস্তান যখন এই রাফাল নিয়ে প্রশ্ন তুলছে, তো নিঃসন্দেহে তারা এই দাবিটা হয়তো বা রাখছে যে রাফালের মধ্যে কিছু খামতি রয়েছে। তো এই খামতি কিন্তু তারা উল্লেখ করছে না, তারা এই জিনিসটা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তারা দাবি করছে রাফাল ঠিক আছে, রাফাল চালাতে পারেনি ভারতীয় পাইলটরা। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তারা যদি রাফালের বদনাম করে, তো স্বাভাবিকভাবেই ফ্রান্সের রোষের মুখে পড়তে হবে তাদেরকে, এবং ফ্রান্সের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক রয়েছে এবং সামরিক চুক্তিও রয়েছে। তো স্বাভাবিকভাবে তারা রাফাল নিয়ে যখন প্রশ্ন তুলছে, সেক্ষেত্রে তো ফ্রান্স মনক্ষুণ্ণ হবে যদি রাফালের দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলে পাকিস্তান। সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান এই বিষয়টা একদম চতুরতার সাথে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তারা বলছে ভারতের 6টা রাফাল তারা ধরাশায়ী করেছে, রাফালের কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল ভারতীয় পাইলটের। এই সমস্ত হাস্যকর দাবি কিন্তু তারা করে আসছে। এবং সাম্প্রতিককালে যে দাবি রাফাল ধরাশায়ী করার যে দাবিটা পাকিস্তানের ছিল, 6টা রাফাল ধরাশায়ী তারা করেছে, এই বিষয়টা কিন্তু ভারতের সিডিএস অনিল চৌহান এই জিনিসটা কার্যত স্বীকার করেছেন যে তাদেরকেও কিছু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এক্স্যাক্ট কতগুলো রাফাল বা বিমান তাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টা কিন্তু নির্দিষ্ট করে তিনি বলেননি। তিনি বলেছেন তাদের কটা যুদ্ধ বিমান হারিয়েছে সেটা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো তার মধ্যে কি খামতি ছিল। নিঃসন্দেহে খামতি থাকার কারণেই হয়তো সেই সমস্ত যুদ্ধ বিমানকে লক্ষ্য ভেদ করতে পেরেছে শত্রুপক্ষ। স্বাভাবিকভাবেই সেই দুর্বলতাটাকে খুঁজে বের করতে হবে, এবং সেই সংখ্যাটা কিন্তু দুটোর মধ্যে সীমাবদ্ধ রাখেন সিডিএস অনিল চৌহান। তো স্বাভাবিকভাবে পাকিস্তান আরও জোর পেয়ে যায়। তারা যে দাবি করছিল 6টা রাফেল নাকি তারা ধরাশায়ী করেছে, তো স্বাভাবিকভাবেই এই জিনিসটা তো ভারত স্বীকার করছে যে কিছু ক্ষয়ক্ষতি তাদের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু একদিকে যখন পাকিস্তানে দেখা যাচ্ছে তারা তো বাস্তব চিত্রটা বিশ্ব দেখছে, তবুও কিন্তু তারা অস্বীকার করছে। এই যে একাধিক এয়ারবেসে হামলা থেকে শুরু করে 9টা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হচ্ছে, 9টা জঙ্গি ঘাঁটিকে তারা অন্য একটা জিনিস বলে প্রতিপন্ন করছে, একটা ধার্মিক কার্ড খেলছে। আর অপরদিকে যখন এয়ারবেসে হামলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা অস্বীকার করছে। এবং সাম্প্রতিককালে কিন্তু এই রাফাল সংস্থার সিইও এরিক ট্যাম্পিয়ার কিন্তু স্পষ্টত এই যে পাকিস্তান সেই দাবিটা খারিজ করে দিলেন। খারিজ করে দিয়ে তিনি বলছেন পাকিস্তান যে দাবি করছে 6টা রাফেল নাকি তারা ধরাশায়ী করেছে, এর মধ্যে কোনো সত্যতা নেই। হতে পারে সেটা সংখ্যাটা 2টো হতে পারে, 2 থেকে 3টে হতে পারে, যেমনটা সিডিএস অনিল চৌহান দাবি করেছিলেন। তো স্বাভাবিকভাবেই কিন্তু পাকিস্তানের মিথ্যাচারে জল ঢেলে দিলেন এই রাফাল প্রস্তুতকারক কোম্পানির সিইও এরিক ট্যাম্পিয়ার।